সন্দীপ ঘোষ প্রসঙ্গে কড়া কলকাতা হাইকোর্ট। সন্দীপ ঘোষকে লম্বা ছুটির আবেদন করতে নির্দেশ। অধ্যক্ষের আইনজীবীকে নির্দেশ, আদালতের ছুটি না নিলে সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠাবে আদালত, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং সন্দীপ ঘোষ প্রসঙ্গে আদালত যথেষ্ট কড়া অবস্থান নিয়েছে, যেখানে এর আগেও সন্দীপ ঘোষের এই ঘটনা ঘটার পর সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং আজ যেখানে কেস ডায়েরির শুনানি চলছিল সেখানেও সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে অধ্যক্ষের আইনজীবীকে নির্দেশ দিয়েছে যে তাকে লম্বা ছুটিতে পাঠানোর আবেদন করতে, এবং যদি না নেয় সেক্ষেত্রে আদালত ছুটিতে পাঠাবে। আইনজীবী কৌস্তব বাগচি কি বলেছেন শোনাব আপনাদের। সন্দীপ ঘোষ যেভাবে রেজিগনেশন দিয়েছেন এবং তার কাছে তার রেজিগনেশন অ্যাকসেপ্ট না করে যেভাবে রাজ্য সরকার তাকে আবার একটা প্রাইস পোস্টিং গোছের একটা তিনি রিজাইন করতে চাইলেন কিন্তু তাকে আবার কোনো একজন সরকারি কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হলো, এই জায়গা থেকেও কোর্ট বিস্ময় প্রকাশ করেছেন এবং কোর্ট বলেছেন এটা চলতে পারে না। কোর্ট বলেছেন হি শুড মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ, যদি 3টের মধ্যে না করেন তাহলে কোর্ট কিন্তু অর্ডার পাস করবে টু দ্য এফেক্ট। সাবসিকুয়েন্টলি কোর্ট যেটা বলেছে উনার রেজিগনেশন লেটার অ্যাজ ওয়েল অ্যাজ উনাকে যে অ্যাপয়েন্ট করা হয়েছে এই দুটো কাগজ রাজ্য সরকারকে বলেছে কোর্টে প্রডিউস করতে একটার সময় যখন কেস ডায়েরি প্রডিউসড হবে। সন্দীপ ঘোষকে নিয়ে আদালতের অবস্থান এবং এ বিষয়ে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া শোনাব আপনাদের। এই সন্দীপ ঘোষ দীর্ঘদিন যাবৎ ওখানে একটা মৌরসী পাট্টা চালাচ্ছে এবং 1000-12কে ট্রান্সফার করেও ঠিক ও তৃণমূলের শক্তির জোরে ও ট্রান্সফারকে রুখে দিয়েছে। এবং এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার পেছনে ওর হাত আছে কিনা সেটাও আজকে তদন্তের বিষয় আছে। সেই কারণে আমি মনে করি আদালত যেটা বলেছে সেটা হঠাৎ কোনো কিছু সিদ্ধান্ত নয়, সমস্ত যে কেস তার বিবরণ বুঝে এবং সমস্ত কিছু দেখেই সিদ্ধান্ত নিয়েছে যে একে ছুটিতে পাঠানো দরকার। আমাদের কলকাতা হাইকোর্টের কাছে আর্জি, যাকে সকালবেলা পদত্যাগ করানো হলো বা উনি করলেন আরজি কর থেকে, তাকে কয়েক ঘন্টার মধ্যে কিভাবে আরেকটি হাসপাতালের প্রিন্সিপাল করে বসিয়ে দেওয়া হলো, আরেকটি সরকারি হাসপাতালের প্রিন্সিপাল করে, কেন, কি কারণ, কি উদ্দেশ্যে, কেন আজকে আদালতকে বলতে হচ্ছে ছুটিতে যাওয়ার জন্য? তার তো সরকারি তাকে ছুটিতে পাঠিয়ে দেওয়ার কথা, কেন, কি কারণে তাকে রিইনস্টেট করা হলো? তিনি মুখ খুললে কার কার অসুবিধা হতে পারে? তিনি এমন শক্তিশালী কি করে হলেন যে এর আগে ওনার বিরুদ্ধে বহু টাকা তছরূপের অভিযোগ পাওয়া গেছে, প্রমাণিত হয়েছে, ট্রান্সফার অর্ডার এসছে, আবার সেই ট্রান্সফার অর্ডারকে থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি নির্ভরতা আছে এনার প্রতি, তিনি কোন কোন গোপন কথা জানেন এই ঘটনায় সামগ্রিকভাবে, যার ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হন এত সমালোচনা, এত নিন্দের সামনে ওনাকে ঘাড়ে করে বইতে। সেইটাকে নিয়েও আমার ধারণা, আমাদের দাবি আদালত একটা তদন্তের নির্দেশ দিক। বিশাল বড় তৃণমূলের আস্তানা, ওনার কাজকর্ম নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ, বেনিয়ম অনিয়মটা হয়ে গেছিল রুটিন, এবং উনি এতটাই প্রভাবশালী, উনি মনে করতেন যে হাসপাতালে উনি শেষ কথা। আইন শৃঙ্খলা বলে কিছু ছিল না, হাসপাতালের নিয়ম কানুন ছিল না, অলিখিত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সেই হাসপাতালে। ওনার কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে আমরা বারবার অভিযোগ জানিয়ে এসেছিলাম, কিন্তু উনি কোনো তোয়াক্কা করতেন না, কারণ আশীর্বাদের হাতটা কালীঘাট আর ক্যামাস্ট্রিট থেকে ওনার মাথার উপরে ছিল। তার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে সামনে এসে দৃপ্ত পদক্ষেপ নিয়ে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে দোষীদের প্রয়োজনে ফাঁসির সাজা দিয়ে সব ধরনের কথা বলে একজনও ক্রিমিনাল যাতে পার না পায় সেটা নিশ্চিত করে পরিবারের সাথে দেখা করে সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা প্রত্যেকেই চাই দোষীরা চিহ্নিত হোক, তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে আন্দোলন আমিও সমর্থন করি, কিন্তু পাশাপাশি একটা আবেদন আমরা সবাই মিলে আন্দোলনরত ছাত্রছাত্রীদের করব, ডাক্তারদের করব, যে আমরা নৈতিকভাবে পেশেন্ট পরিষেবা দিতে দায়বদ্ধ, সেই জায়গায় দাঁড়িয়ে যাতে পেশেন্ট পরিষেবাটা ব্যাহত না হয় সেটা যেন আমরা খেয়াল রাখি।